ঠাকুরের পুজো দিয়ে দিন শুরু করব, দোল পূর্ণিমার দিন। নমস্কার, হ্যাপি হোলি। ফ্যামিলি রান্নাঘর থেকে পুষ্প। আজ আমি আপনাদের খুব সুন্দর একটা লাউ ডগা দিয়ে মুগ ডাল মটর ডাল রান্না করলাম। এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। দেখুন রান্নাটা প্রথম থেকে শেষ অবধি দেখুন, খুবই ভালো লাগবে এই রান্নাটা খেতে। নিরামিষ রান্না, আজ দোল পূর্ণিমা, বাড়িতে অবশ্যই নিরামিষ রান্না হবে। চা করতে বসেছি, এখন চা খাবো। আর নাতি আসবে, তবে নাতির সঙ্গে দোল খেলতে হবে। মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম, মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম, লাউ শাক দিয়ে, আজ তো নিরামিষ, লাউ শাক দিয়ে মটর ডাল মুগ ডাল দিয়ে রান্না করব, পনিরের তরকারি করব, চাটনি করব। এখন এইটা সিদ্ধ করতে বসিয়ে এখন আমরা চা করছি, চা খাবো, তারপরে দিন শুরু করব। পুজো দিয়ে দিন শুরু করেছি, আগে ঠাকুরকে দিয়েছি, তারপরে এখন একদিকে রান্না বসিয়েছি, একদিকে চা করছি। চা করব, করার পর রান্না সেরে নাতি আসবে, নাতিকে নিয়ে দোল খেলবো। হ্যাপি হোলি। মুগ ডাল, মটর ডাল আর লাউ ডগা সিদ্ধ হচ্ছে। এবার সিদ্ধর সময় ওতে কোনো মশলা দেবো না, কেন মশলা দিলে তাতে হলুদ থাকে, তো হলুদ দিয়ে সিদ্ধ করলে ডাল সিদ্ধ হতে চায় না। তাই আমি পাশে আর একটা কড়াইতে তেল দিয়ে মশলা কষিয়ে নেব। তেলটা গরম হোক, এদিকে মশলা কষাতে কষাতে ডাল সিদ্ধ হয়ে যাবে, ততক্ষণে আমার এটাও হয়ে যাবে। তেল গরম হয়ে গেছে, তেজপাতা দিলাম, গোটা জিরে ফোড়ন দিলাম, আদা দেবো তো ওই জন্য আগে হলুদ দিয়ে দিচ্ছি, নইলে ছেটকাবে। আদা দিয়ে দিচ্ছি, হলুদ দিলে আদা দিলে আর ছেটকায় না। লঙ্কার গুঁড়ো দিচ্ছি, ধনে জিরে একসঙ্গে পেস্ট করে রেখেছি সেটা দিলাম। ওদিকে ডাল সিদ্ধ হচ্ছে, যতক্ষণ না ডালটা পুরো সিদ্ধ হবে ততক্ষণ মশলাটা ওতে দেবো না, আলাদা মশলাটা কষিয়ে নেব। ঢাকাটা খুললাম, দেখি মনে হচ্ছে এবার সিদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু লবণ দিইনি, এবার লবণ দিয়ে দেবো। এটাও একটু লবণ দেবো, লবণটা খুব বুঝে দিতে হবে, কম হোক বেশি যেন না হয়। মশলা কষা হয়ে গেছে, ডালটা সিদ্ধ হবার পথে, দেখে নিতে হবে, তারপরে মশলা এতে দিতে হবে। মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, আর একটু সিদ্ধ হবে, তাহলে এতে যেই আমি মশলাটা দেবো অমনি শক্ত হয়ে যাবে আবার ডালটা, ওই জন্য আরেকটু ডালটা সিদ্ধ হলে তারপরে মশলাটা ওতে দেবো। ডাল সিদ্ধ হয়ে গেছে, এইবার আমি মশলাটা ডালে দেবো। ডাল সিদ্ধ না হলে মশলা দিলে কিন্তু ডালটা সিদ্ধ হতো না। লাউ শাক দিয়ে ভীষণ ডাল খেতে ভালো লাগে। ডালগুলো সিদ্ধও হয়েছে, গোটা গোটাও আছে, দেখতে কত সুন্দর লাগছে। এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে খেতে। এবার যে যেরকম মিষ্টি খাবেন সেই স্বাদ মতন অল্প মিষ্টি দিতে হবে, বেশি মিষ্টি দেওয়া যাবে না। ডাল দিয়ে লাউ ডগা রান্না কমপ্লিট আমার। আমি রেডি করে ফেলেছি, নাতি আসছে, আমরা আগে প্রসাদ গ্রহণ করব। পুজোর প্রসাদ রেডি আছে, তারপরে আমরা নাতির সঙ্গে হোলি খেলা শুরু করব। নাতির মুখোশ কেনা হয়ে গেছে, মুখোশ পরবে। আমাদের সভাপতি শ্যামল সরকার বাবু। রং মানে মানুষের মনের রং, এই মনকে সমৃদ্ধ করার জন্য মানুষের মিলন ক্ষেত্র হচ্ছে রঙের পরিবেশ, এবং এটা আজীবনকাল থাকুক। ভাতৃত্ববোধ, ভগ্নিত্ববোধ এগুলো জেগে উঠুক, এবং
আন্তরিকভাবে মানুষ যেন মানুষের পাশে এসে দাঁড়ায়, বাস। এই আজকের দিনের বক্তব্য। চা পাওয়া তাই তো আমাদের। Happy Holi! Happy Holi! Happy ওই তো দিচ্ছে, এই তো ওই দেখ কিভাবে দিচ্ছে। দেখে দেখে দেখে